অরেঞ্জ পুডিং তৈরি করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে অরেঞ্জের। আমি এখানে 6টা বড় সাইজের অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জগুলোকে প্রথমেই আমি অর্ধেক করে কেটে নেব, ঠিক এইভাবে। আর লাগবে কর্নস্টার্চ এবং মধু। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আমি 2 রকম মধু ব্যবহার করব। এবার আমি অরেঞ্জগুলো থেকে জুস বের করে নেব। আরও লাগবে ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। প্রথমে একটা বাটিতে কিছু ঘি মাখিয়ে রেখে দেব, ঠিক এভাবে, খুব হালকা করে। চুলোয় একটা হাঁড়ি বসিয়ে তার মাঝে দেব ঠিক ভরা 3 কাপ অরেঞ্জ জুস। তারপরে দেব মধু, 4 টেবিল স্পুন বা 1/3 কাপ। আমার 2 ধরনের মধু আছে বলে আমি মিক্স করে দিলাম। এবার ভালোভাবে অরেঞ্জ জুস ও মধু দুটোকে একসাথে মিশিয়ে নেব, খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মাঝারি রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার 1/2 কাপ কর্নস্টার্চকে রেগুলার টেম্পারেচার পানিতে ঠিক 1 কাপ পানির মধ্যে ফাটিয়ে নেব, গুলিয়ে নেব, যাতে করে পানি এবং কর্নস্টার্চ খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি অরেঞ্জ জুসের ভিতরে অরেঞ্জ পিল দিয়ে দেব। এটা কিন্তু অপশনাল, আপনাদের না দিলেও চলবে। আমার আছে বলে আমি এটা দেই। মাঝারি আঁচে বলক ওঠা পর্যন্ত নাড়তেই থাকব। এখন আমি আস্তে আস্তে কর্নস্টার্চটাকে দিতে থাকব ও জালটা মাঝারি থেকে একটু উঁচু আঁচে নাড়তে থাকব। অ্যাটলিস্ট 30 মিনিট মতো নাড়ব, যতক্ষণ পর্যন্ত না রাইট কনসিস্টেন্সিতে আসে, মানে ঘন পুডিং কনসিস্টেন্সিতে আসতে হবে আগে। এবং এটা যখন পুডিং কনসিস্টেন্সিতে আসবে তখন আমি এই ঘি মাখানোর ডিশে ঢেলে দেব। আসলে পুরো রাতটাই জুড়ে আমি রেখে দেব ফ্রিজে। আমি যেহেতু রাতে রান্না করছি সেই জন্য। সকালে 6 ঘন্টা পর আমি পুডিংটাকে বের করে একটা পাত্রে উল্টে নিয়েছি এবং উপরে কিছু ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি।
এরপরে এই ডেসিকেটেড কোকোনাটের মধ্যে আমি পুডিংটাকে গড়িয়ে নেব। এবার আমাদের পরিবেশনের পালা। এই তো হয়ে গেল আমাদের অরেঞ্জ পুডিং। আমার মনে হয় আপনারা সবাই পছন্দ করবেন।